বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলের প্রথম চয়েসের খেলোয়াড়রা সবাই ব্যস্ত আইপিএল ও পিএসএল-এ। 3 ম্যাচ টি-20 সিরিজের শুরুটাই দেখা যাবে অনেক অপরিচিত ক্রিকেটারদের। প্রায় 150 দিন পর বাংলাদেশ 20 ওভারি ফরম্যাটে নামার অপেক্ষায়। গেল বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ 30টা টি-20 ম্যাচ খেলেছে। এই সময়ে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাকে পরাজিত করেছে কিছু ম্যাচে লিটনরা। তবে এত কিছু করেও টি-20 বিশ্বকাপে খেলা হয়নি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে। তো সেই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর গোটা দল এখন 2028 বিশ্বকাপের লক্ষ্যে গড়ে উঠছে। টপ অর্ডারে তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান লিটনদের বড় দায়িত্ব। শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়ও আছেন মাঝে। মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানারা এবার নেই। পেস লাইনে শরীফুল, সাইফুদ্দিন, তানজিম সাকিবের সঙ্গে আছেন নয়া রিপন মন্ডল, আব্দুল গফফার সাকলাইন। স্পিনে রিশাদ, শেখ মাহিদিদের বড় দায়িত্ব একাদশের সুযোগ মিললে। ক্যাপ্টেন লিটন ও ম্যানেজমেন্টকে সেরা একাদশ বেছে নিতে তাই পড়তে হবে মধুর সমস্যায়। কাকে রেখে কাকে খেলাবেন সেটাও বড় একটা দুশ্চিন্তা। গেল বিশ্বকাপ রানার আপ নিউজিল্যান্ড অবশ্য তাদের সবশেষ খেলা দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অবাক করা ব্যাপার হলো টি-20 বিশ্বকাপের স্কোয়াডের মাত্র একজন ঈশ্বধী আছেন এই দলে। এছাড়া বাকি 7 রেগুলার ক্রিকেটার দলে নেই। যদিও টম ল্যাথামের অভিজ্ঞতা, ফক্সক্রফট, নিক কেলি, নাথান স্মিথ ওয়ানডে সিরিজে ভালো করায় ব্ল্যাক ক্যাপদের আসার জায়গাটা এখনো বেশি। সাগরিকার উইকেট ফ্ল্যাট ট্র্যাকই হয় সবসময়, রান হওয়াটাও তাই স্বাভাবিক। সোমবার দুপুর 2টায় শুরু প্রথম টি-20। নাজমুস সাকিব, কালবেলা।